জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মন্ডল। আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। ভবানীপুরে ইতিমধ্যেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি প্রচারে নেমে গিয়েছেন এবং মমতা ব্যানার্জিকে জেতানোর জন্য যে 8টা ওয়ার্ড ভবানীপুরে রয়েছে, সুব্রত বক্সির অফিসে আলাদা করে বৈঠক হচ্ছে এবং বেশ কয়েকটা কেন্দ্র নিয়ে, শুধুমাত্র ভবানীপুর নয়, ভবানীপুরের পাশাপাশি নন্দীগ্রাম এবং পানিহাটি, এই দুটো জায়গাকে অতিরিক্তভাবে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে বলে আমরা খবর পাচ্ছি। বিষয়টা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের কিন্তু 294টা কেন্দ্রের তালিকা ইতিমধ্যে প্রকাশিত হয়ে গিয়েছে। 294টা কেন্দ্রেই প্রার্থীরা তারা নেমে গিয়েছেন। ফুলের মালা, মিষ্টি, আবির ইত্যাদি ইত্যাদি চলছে, টিভিতে বাইট দেওয়া চলছে, খবরে রয়েছেন। কিন্তু যেটা ভারতীয় জনতা পার্টি যারা ক্ষমতায় আসতে চায়, এমনটা আপাতত মনে হচ্ছে যে 2026-এর যে তালিকা গত 16 তারিখে 16ই মার্চে তারা প্রকাশ করলো 144 জনের নামের তালিকা। তারপরে তারা আজকে কিছুক্ষণ আগে প্রকাশিত করেছে 111 জনের তালিকা। বাকি 39 জনের নাম কবে ঘোষণা করা হবে, কি হবে, রাজ্যের নেতারা অন্তত জানেন না। দিল্লি থেকে যেদিন মর্জি হবে সেদিন করা হবে। এবং এই যে তালিকাটা আমাদের হাতে এসেছে, যে তালিকাটা আপনারা ইতিমধ্যে কেউ কেউ জেনে গেছেন, টিভিতে ইতিমধ্যে দেখানো শুরু হয়ে গিয়েছে, তো অনেকেই কিন্তু আশাহত হয়েছেন, অনেকেই দীর্ঘশ্বাস ফেলছেন। দেখুন, সিটিং এমএলএ অনেকে আছেন টিকিট পাননি এবং অনেকে আছেন একদম অপদার্থ, তারা টিকিট পেয়ে গিয়েছেন। কোন কেমিস্ট্রিতে তারা টিকিট পেয়েছেন সেই রহস্য কোনোদিনও জানা যাবে না। তারা যে আদৌ ভোটে জিততে পারবে না সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। তবু বলবো, ভালো বেশ কিছু ভালো প্রার্থী রয়েছেন এবং সবচেয়ে যেটা ভালো মজার কথা, যেটা সবচেয়ে বাস্তব, যে রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেন না, তৃণমূল যাচ্ছে, তৃণমূল চলে যাচ্ছে। এটা ঠিকই, তৃণমূল চাইলেও আর থাকতে পারবে না, না চাইলেও থাকতে পারবে না। বিজেপি যদি চায় যে তৃণমূল থাকুক, তাও থাকবে না। কেন বলুন তো? যে রাজ্যে অভয়াকাণ্ড হয়ে যায়, যে রাজ্যে বকটুই হয়, সেই পার্ক স্ট্রিট থেকে শুরু করে কামদুনি থেকে শুরু করে সন্দেশখালী, মানে একাধিক যেভাবে নারী নির্যাতন এবং সীমাহীন নির্যাতনের পাশাপাশি সীমাহীন চুরি, দুর্নীতি, ফেরেববাজি, রেশনে চুরি, স্বাস্থ্যে চুরি, খাদ্যে চুরি, তো এই চুরি, বাটপাড়ি, চাকরি নেই, লোকে তৃণমূলকে চাইছে না, এটা ঠিকই। তো আমার যেটা সবচেয়ে বড় প্রশ্ন, আমি আপনাদেরকে পড়ে শোনাবো, আমি জানাবো কোন কোন প্রার্থী কোথায় কোথায় কতটা সম্ভাবনা রয়েছে। যে 111 জনের তালিকা আজকে ভারতীয় জনতা পার্টির তরফে প্রকাশ করা হয়েছে সেটা অবশ্যই জানাবো। তার আগে একটু আমরা দেখে নেব যে কোন 39টা আসনে এখনো পর্যন্ত বিজেপি প্রার্থী খুঁজে পেল না, নাকি খুঁজে পেয়েছে পরে জানাবে, কৌতূহলটা জিইয়ে রাখছে। সেখানে একাধিক প্রার্থীর মারামারি হতে পারে, এই জন্য কারণটা কি? কারণটা কি? 294টা আসন তুমি বাবা একদিনে ঘোষণা করে দেবে, না পারলে 2 দফায় ঘোষণা করে দেবে। ভোট তো হবে 2 দফায়, তাহলে তালিকাটা হওয়া উচিত 2 দফায়। কেন জানি না, ধাপে 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 ধাপে, আজ সিকি, কাল আটানা, কাল 1 টাকা, এইভাবে কেন হচ্ছে আমাদের অন্তত মাথায় ঢোকে না। সবচেয়ে দেখুন কোন কোন আসনে বিজেপি 39টা আসনে এখনো পর্যন্ত ফাঁকা রয়েছে। 39টা আসনে এখনো পর্যন্ত প্রার্থী খুঁজে পায়নি ভারতীয় জনতা পার্টি। কোচবিহার দক্ষিণ, সিতাই, এগুলো হচ্ছে কোচবিহারের আর কি, নাটাবাড়ি, রাজগঞ্জ মানে জলপাইগুড়ি, ইসলামপুর, হেমতাবাদ, ইংলিশ বাজার মানে মালদার ইংলিশ বাজার, কৃষ্ণনগর উত্তর মানে এটা হচ্ছে কোথায়, নদিয়ার, শান্তিপুর, কল্যাণী, বাগদা, দমদম উত্তর, উত্তর 24 পরগনা, পানিহাটি, পানিহাটির প্রার্থী অভয়ার মা হতে পারেন এমনটা একটা সম্ভাবনা তৈরি হয়েছে। আপনি ঘোষণা করে দিন তাকে চান নাকি চান না। পানিহাটিতে প্রার্থীটা ঘোষণা করে দিলেই ভালো হতো। মধ্যমগ্রাম, মগরাহাট পূর্ব, ফলতা, সোনারপুর উত্তর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা পোর্ট, কলকাতার মধ্যে লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। চৌরঙ্গি, হাওড়া মধ্য, হাওড়া দক্ষিণ, পাঁচলা, প্রার্থী খুঁজে পাচ্ছে না। উলুবেড়িয়া পূর্ব, তারপরে হুগলির উত্তরপাড়ায় নাকি প্রার্থী পাচ্ছে না। অনেক যোগ্য প্রার্থী রয়েছে, যে কোনো একজনকে নিয়ে নাও ভাই, ঘোষণাটা করে দাও, প্রচারটা শুরু হয়ে যাক। তা না, সিঙ্গুর প্রার্থীর নাম নেই। আজকে যে তালিকা প্রকাশ করা হয়েছে, সিঙ্গুরের প্রার্থীর নাম নেই। প্রথম করা উচিত ছিল সিঙ্গুরের প্রার্থীর নাম। চুঁচুড়া, কেন সিঙ্গুরের নাম বলছি? আরে বাবা, শিল্পের বদ্ধভূমি, ডিনামাইট দিয়ে একটা গোটা কারখানাকে উড়িয়ে দিয়েছে তৃণমূল সরকার। সেই কেন্দ্রে আপনি প্রার্থীর নাম ঘোষণা করবেন না? 3য় দফায় হবে নাকি 4র্থ দফায় হবে নাকি 5ম দফায় হবে? ভোটের আগে হবে না ভোটের পরে হবে? কিচ্ছু বোঝা যাচ্ছে না। হরিপাল, তমলুক, তাম্রলিপ্ত জাতীয় সরকার, আমরা যেটা গর্ববোধ করি, ভারতবর্ষের অন্যতম জাতীয় সরকার, ব্রিটিশ শাসনাধীন অবস্থায় যেখানে জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, ব্রিটিশের বিরুদ্ধে একটা প্যারালাল গভর্নমেন্ট তৈরি করেছিলাম আমরা, আমাদের দেশের মানুষ, পূর্ব মেদিনীপুরের মানুষ। তমলুকের এখনো পর্যন্ত প্রার্থী ঘোষণা হলো না।
চণ্ডীপুর, গড়বেতা, মেদিনীপুর, বিপ্লবের পীঠস্থান, সেখানে নাকি প্রার্থী খুঁজে পাচ্ছে না। জয়পুর, মেমারি, বর্ধমান, পূর্বস্থলী দক্ষিণ, কাটোয়া, বারাবণী, সাঁইথিয়া, নলহাটি, এই কেন্দ্রগুলোতে এখনো পর্যন্ত ফাঁকা। কে প্রার্থী, কে প্রচার করবে, দেয়াল কে লিখবে, পোস্টার কে করবে, কে স্লোগান দেবে, কে মিছিল করবে, কে ভোট চাইতে যাবে, সব চুপচাপ। এদিকে তৃণমূল ফাটিয়ে প্রচার করে যাচ্ছে। দেখুন, আবার বলছি, বিজেপি যদি চায়ও যে তৃণমূল থাকুক, তাও তৃণমূল থাকবে না, থাকতে পারে না। লোকে বীতশ্রদ্ধ, লোকে ঘিন ঘিন করছে। এই যে আজকে দেখলেন না, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একদম সিংহের মতো গর্জন দিলেন। কোথায়? ভবানীপুরে গিয়ে ভবানীপুর থানায় ঢুকে গেলেন। থানায় ঢুকে গিয়ে তিনি অভিযোগ করলেন যে ফেরেববাজি, মামদোবাজি, জালিয়াতি এগুলো বন্ধ করো, এই ছোট লোকিগুলো বন্ধ করো, ইতরামিগুলো বন্ধ করো। পুলিশের চোখে চোখ রেখে একদম আঙুল বাড়িয়ে বলে এসছেন তিনি যে ওইভাবে ফোন করা ওগুলো বন্ধ করে দাও। আমি আমার মতো প্রচার করব, মমতা ব্যানার্জির মতো প্রচার করবে, তোলামূলকে যে সমর্থন করে করবে, ধর্ষণকে যে সমর্থন করে করবে, চুরিকে, ফেরেববাজিকে যে সমর্থন করে করবে, আমার কথা শুনলে শুনবে, যাকে ভোট দেওয়ার দেবে। নিরপেক্ষ হও। একাধিক বদলি হচ্ছে, রাজ্যের বাইরে পাঠিয়ে দেওয়া হচ্ছে, মাথায় রাখো। ভবানীপুর থানায় গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পরিষ্কার করে বলে এসছেন, কোনো অবস্টাকল করলে কিন্তু তার ফল খুব খারাপ হবে। এবারে সেই অবস্থায় যেখানে হাওয়া উঠে গেছে, যেখানে মানুষ চাইছে না তৃণমূলকে, তৃণমূল 294টা আসনে প্রার্থী ঘোষণা করে দিল, আর ভারতীয় জনতা পার্টি আঙুল চুষছে, এখানে কাকে দেওয়া যায়, ওখানে কাকে দেওয়া যায়, ওই লোকটা আমার কাছের কিনা, ওই মহিলাটি কত দূর দৌড়তে পারবে, এইসব ভাবছে। এগুলো ভাবাভাবি পরে করবেন, একবার ক্ষমতায় আসুন, তারপরে ওগুলো ভাববেন, লবি করবেন। এখন প্রার্থীটা ঘোষণা করুন। 1, 2, 3, 4 কি চলছে? 16 তারিখে প্রার্থী ঘোষণার পরে এটা একটা মাস্টার স্ট্রোক ছিল যে একদম মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিজেপির রাজ্য নেতৃত্বের সবচেয়ে শক্তিশালী প্রার্থী শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করা হলো। সবাই খুব খুশি হয়েছিল। কিন্তু তারপরে দেখা গেল এই যে দ্বিতীয় তালিকাটা প্রকাশ করা হয়েছে, সেখানে এখনো 39 জনের নাম নেই। কি চলছে? কেন চলছে? আবার বলছি, বিজেপি যদি চায়ও যে তৃণমূল থাকুক, তাও থাকবে না। তৃণমূল যাচ্ছে, সত্যিই যাচ্ছে, কিছু করার নেই। এত দুর্নীতি, এত ফেরেববাজির পরে থাকাটা একদমই ঠিক না। আজকে যে প্রার্থীগুলোর নাম ঘোষণা করা হয়েছে, একটুখানি নামটা রেজিস্ট্রি করে রাখি, কন্টেন্টের মধ্যে থাক, আপনারাও দেখুন, শুনুন, আপনারা বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আপনারা জানান যে প্রার্থীটা ঠিক আছে কিনা, জেতার সম্ভাবনা কতটা। এর মধ্যে অনেকেই জিতবেন, এটা ঠিকই, এর মধ্যে অনেকেই জিতবেন, আবার অনেকে হারবেন, কিছু করার নেই। এখনই বলে দিচ্ছি, এই তালিকায় 111 জনের মধ্যে অনেকেই কিন্তু জিতবেন, অনেকেই হারবেন। একটা মিশ্র প্রতিক্রিয়া। আমার প্রথম তালিকা, আমি খুব খুশি। মেখলিগঞ্জ, দধিরাম রায়, মাথাভাঙা, নিশীথ প্রামাণিক, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, অবশ্যই তার যোগ্যতা আছে। মাদারিহাট, লক্ষ্মণ লিম্বু, ধূপগুড়ি, নরেশচন্দ্র রায়, ময়নাগুড়ি, কৌশিক রায়, জলপাইগুড়ি, অনন্তদেব অধিকারী, মাল, শুক্রা মুন্ডা, কালিম্পং, শ্রী ভারত ছেত্রী, দার্জিলিং, শ্রী নোমান রায়, 24 নম্বর কনস্টিটিউয়েন্সি কার্শিয়াং, সোনাম লামা, চোপড়া, শঙ্কর অধিকারী, ইটাহার, সবিতা বর্মন, হরিশ্চন্দ্রপুর, রতন দাস, মানে এবারে মালদায় ঢুকলো, বৈষ্ণবনগর, রাজু কর্মকার, ফারাক্কা, শ্রী সুনীল চৌধুরী, শামশেরগঞ্জ, ষষ্ঠীচরণ ঘোষ, জঙ্গিপুর, চিত্ত মুখার্জি, সাগরদিঘি, তাপস চক্রবর্তী, রানীনগর, রানা প্রতাপ সিং রায়, নবগ্রাম, দিলীপ সাহা, খড়গ্রাম, মিতালি মাল, বড়োয়া, সুখেন কুমার বাগদি, ইনি জিতে যাবেন। বড়োয়ায় তার তো কি কেলেঙ্কারি করে সেখানকার এমএলএ কোথায় জেলের মধ্যে আছে জানেন। কান্দি, গার্গী দাস ঘোষ, ভরতপুর, অনামিকা ঘোষ, তেহট্ট, সুব্রত কবিরাজ, নাকাশিপাড়া, শান্তনু দে, চাপড়া, সৈকত সরকার, নবদ্বীপ, শ্রুতি শেখর গোস্বামী। এরা কেমন প্রার্থী? আপনারা তো প্রত্যেকটা কেন্দ্র থেকে দেখেন আমাদের ভিডিও, অবশ্যই জানাবেন। কৃষ্ণনগর দক্ষিণ, সাধন ঘোষ। এর মধ্যে একদম শুরুতে যে নিশীথ প্রামাণিকের কথা বলেছিলাম, উনি কিন্তু জিতবেন, জেতার মতো প্রার্থী আর কি। তারপরে কৃষ্ণগঞ্জ, সুকান্ত বিশ্বাস, রানাঘাট দক্ষিণ, অসীম কুমার বিশ্বাস, বনগাঁ উত্তর, অশোক কীর্তনিয়া,
এরা এরা অলরেডি এরা বিধায়ক আর কি, এরা জেতার সম্ভাবনা অবশ্যই বেশি আছে। বনগাঁ দক্ষিণ স্বপন মজুমদার, গাইঘাটা ইনিও বিধায়ক, গাইঘাটা সুব্রত ঠাকুর, স্বরূপনগর তারক সাহা, হাবড়া দেবদাস মণ্ডল, অশোকনগর সময় হীরা, বীজপুর সুদীপ্ত দাস, জগদ্দল রাজেশ কুমার, ইনি প্রাক্তন আইপিএস, নোয়াপাড়া অর্জুন সিং তার ওই এলাকায় দাপট আছে, তার ছেলেও টিকিট পেয়েছে ভাটপাড়ায়, তো জেতার সম্ভাবনা অবশ্যই আছে। ব্যারাকপুর কৌস্তব বাগচি, এর আগের এপিসোডে আপনারা বলছিলেন কৌস্তব বাগচির নাম কোথায়, কৌস্তব বাগচি দাঁড়িয়েছেন ব্যারাকপুরে, তার বাড়িও ওখানেই। খড়দা কল্যাণ চক্রবর্তী, কামারহাটি অরূপ চৌধুরী, দমদম অরিজিৎ বক্সি, রাজারহাট নিউ টাউন পীযূষ কানোরিয়া, বিধাননগর শারদদত্ত মুখোপাধ্যায়, রাজারহাট গোপালপুর তরুণজ্যোতি তিওয়ারি মানে আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি, ইয়াং, খুব একদম বলিষ্ঠ ভাষণ দেন। বারাসাত শঙ্কর চ্যাটার্জি, ভাস্কর মণ্ডলকে দেওয়া হয়েছে হাড়োয়ায়, রুদেন্দ্র পাত্র মিনাখা, সন্দেশখালীতে সনদ সর্দার, সুরজ ব্যানার্জিকে বসিরহাট দক্ষিণে, হিঙ্গলগঞ্জে রেখা পাত্র লোকসভা ভোটে দাঁড়িয়েছিলেন, সন্দেশখালীর মুখ বলা যেতে পারে। গোসাবায় বিকর্ণ নস্কর, সাগর সুমন্ত মণ্ডল, কুলপি অবনী নস্কর, মন্দিরবাজার মল্লিকা পাইক, অলোক হালদার জয়নগর, টুম্পা সর্দার বারুইপুর পূর্ব, প্রশান্ত বায়েন ক্যানিং পশ্চিম, বিশ্বজিৎ পাল বারুইপুর পশ্চিম, গৌরশঙ্কর ঘোষ মগরাহাট পশ্চিম, সাতগাছিয়া থেকে অগ্নিশ্বর নস্কর, সোনারপুর দক্ষিণ থেকে রূপা গাঙ্গুলি, সোনারপুর দক্ষিণ দিয়ে দিল, সোনারপুর উত্তরটাকে ফাঁকা রেখে দিল। ভাঙড় থেকে জয়ন্ত গায়েন, কসবা থেকে সন্দীপ ব্যানার্জি। কি মনে হচ্ছে জিতবে এরা? কতজন জিতবে জানাবেন। যাদবপুরে সর্বরী মুখার্জি, তৃণমূলে আছে দেবব্রত মজুমদার চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, তার বিরুদ্ধে জিততে পারবে জানাবেন তো। টালিগঞ্জে পাপিয়া অধিকারী জিতবে মনে হয়। বেহালা পূর্ব সুনীল মহারাজ, বেহালা পশ্চিম ইন্দ্রনীল খান হচ্ছেন মানে যুব মোর্চার যিনি সভাপতির দায়িত্বে আছেন, তো তার সঙ্গে মানে টিকিট না পেলেও কি আমি জানি না, আদৌ জিতবে কিনা আমার প্রবল সন্দেহ আছে। মহেশতলা তমনাথ ভৌমিক, বালিগঞ্জ ডক্টর শতরূপা, সারনেম দেওয়া হয়নি। এন্টালিতে প্রিয়াঙ্কা টিব্রেওয়াল মানে আইনজীবী। বেলেঘাটা পার্থ চৌধুরী, আমি চিনি না ভাই বেলেঘাটায়, পরেশ পালের জায়গায়, পরেশ পাল তো পাননি, পরেশ পালের জায়গায় কুণাল ঘোষ পেয়েছেন, তার সঙ্গে লড়বে পার্থ চৌধুরী নামে কেউ একজন, আমি চিনি না। জোড়াসাঁকো বিজয় ওঝা, শ্যামপুকুর পূর্ণিমা চক্রবর্তী, মানিকতলা তাপস রায়। তাপসদা তৃণমূলেরই এক সময়ের নেতা, আগে কংগ্রেসই করতেন, অত্যন্ত জনপ্রিয় মুখ, রাজ্য বিজেপির সহসভাপতি পদ পেয়েছেন, টিকিট তো অবশ্যই পাওয়া উচিত ছিল, পাবেনও এটা সম্ভাবনা ছিল, তো তার মানে জেতার সম্ভাবনা আছে তাপস রায়ের। রিতেশ তিওয়ারি কাশীপুর বেলগাছিয়া, এই সিটটা জানতাম আমরা, রিতেশ তিওয়ারি এখান থেকে পেতে পারেন। সঞ্জয় সিং বালি সাঁকরাইল থেকে বর্ণালী ঢালি, উলুবেড়িয়া উত্তর চিরণ বেরা, শ্যামপুর থেকে হিরণময় চট্টোপাধ্যায় মানে ওই হিরণ, যিনি অভিনেতা হিরণ, যিনি খড়গপুর সদরে ছিলেন, দিলীপ ঘোষ যেখান থেকে টিকিট পেয়েছেন তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে হাওড়ার শ্যামপুরে। বাগনান শ্রী প্রেমাংশু রানা, উদয় নারায়ণপুর প্রভাকর পণ্ডিত, জগৎবল্লভপুর অনুপম ঘোষ। একটু শুনুন মন দিয়ে, মানে এগুলো থাকা ভালো, মনে থাকবে, পরে আপনারা দেখতে পারবেন। শ্রীরামপুর থেকে ভাস্কর ভট্টাচার্য, চাঁপদানি থেকে দিলীপ সিং, বলাগড় থেকে সুমনা সরকার, পান্ডুয়া থেকে তুষার কুমার মজুমদার, চণ্ডীতলা থেকে দেবাশিস মুখার্জি, জাঙ্গিপাড়া থেকে প্রসেনজিৎ বাগ, বর্ণালী দাসকে টিকিট দেওয়া হয়েছে ধনেখালি থেকে, মানে অসীমা পাত্র যেখানে তৃণমূলের টিকিট পেয়েছেন, নির্মল খাড়া নন্দকুমার থেকে, শান্তনু প্রামাণিক ভগবানপুর থেকে, শান্তনু প্রামাণিক খেজুরির বিধায়ক ছিলেন, তাকে ভগবানপুরে পাঠিয়ে দিল, আর ভগবানপুরের যিনি বিধায়ক ছিলেন রবীন্দ্রনাথ মাইতি, তিনি টিকিট পেলেন না। অদ্ভুত ব্যাপার, মানে কার মাথা থেকে কি বুদ্ধি আসে, বিরাট সব পণ্ডিত। খেজুরি সুব্রত পাইক, একে আমি চিনি না, কোথায় কি খায় না মাথায় মাখে আমি জানি না। এগরা দিব্যেন্দু অধিকারী, পিংলা সৌগত মান্না, বাগমুন্ডি রহিদাস মাহাতো, পুরুলিয়া সুদীপ কুমার মুখার্জি, ইনি এমএলএ, আগে কংগ্রেসে ছিলেন, তারপরে তৃণমূলে ছিলেন, তারপরে বিজেপির টিকিটেও জিতেছিলেন। সুদীপদা জিতে যাবেন মোটামুটি, এটা লিখে রাখতে পারেন। বাঁকুড়া থেকে নীলাদ্রি শেখর ডানা, এও মানে পাল্লা ভারী।
ইনিও বিধায়ক ওখানকার। বিষ্ণুপুর শুক্লা চ্যাটার্জি, খণ্ডঘোষ গৌতম ধারা, মৌমিতা বিশ্বাস মিশ্রকে বর্ধমান দক্ষিণ থেকে দেওয়া হয়েছে, সিদ্ধার্থ মজুমদারকে কালনা থেকে দেওয়া হয়েছে, আর পূর্বস্থলী উত্তর থেকে গোপাল চট্টোপাধ্যায়, শিশির ঘোষকে মঙ্গলকোট থেকে, গলসি থেকে রাজু পাত্রকে, রানীগঞ্জ থেকে পার্থ ঘোষ, লাভপুর থেকে দেবাশিস ওঝা, রামপুরহাট থেকে ধ্রুব সাহা, বিজেপির পুরনো নেতা, যোগ্য নেতা, জেতার সম্ভাবনা রয়েছে, মুরারই থেকে রিঙ্কি ঘোষ, একে আমি চিনি না, কিন্তু যে কথাটা বলছিলাম বন্ধুরা, এদেরকে টিকিটটা কবে দেবে, মানে এই কেন্দ্রগুলো পূরণ কবে হবে? চণ্ডীপুর, তমলুক, গড়বেতা, মেদিনীপুর, নলহাটি, সাঁইথিয়া, এগুলো কবে হবে বলুন তো? কল্যাণী, বাগদা, দমদম উত্তর, এগুলো সব ফাঁকা। সোনারপুর উত্তর, কলকাতা পোর্ট, চৌরঙ্গি, কবে হবে? কবে টিকিটটা দেবেন? মানে যাকেই দিন, কলাগাছকে দিন, লাইট পোস্টকে দিন, লোকে তৃণমূলকে চাইছে না। এইটা ভুলে যাচ্ছে বিজেপি, যে আরে যাকে খুশি একটা দিয়ে দাও, যদি কোনো বিরোধ থাকে থাকবে, সেটা মিটিয়ে নাও। দেরি করলে পিছিয়ে পড়বে ক্রমশ। একটা ভালো ম্যাচ মানে জিততে চলেছে, সেই ম্যাচটাকে অনেক সময় কঠিন করে দেয় না? দেখবেন ইন্ডিয়া পাকিস্তানে বা ইন্ডিয়ার সঙ্গে অনেক ম্যাচগুলো হয়, জেতা ম্যাচ দেখা যাচ্ছে, যত বল তার থেকে অনেক কম রান করতে হবে, কিন্তু ঝাপঝাপ উইকেট পড়ে যাচ্ছে, ক্যাচ তুলে দিচ্ছে, সিঙ্গেলস নিচ্ছে। জেতা ম্যাচ, আবার বলছি, এটা জেতা ম্যাচ। হারছে যে দলটা, হারছে চোখের সামনে দেখতে পাওয়া যাচ্ছে, আর এই দেরি করে 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 বিলম্বিত করে করে সেই ম্যাচটাকে কঠিন করে দেবেন না। যারা দায়িত্বে আছেন, যদি কোনোভাবে আপনারা শোনেন আমাদের এই ভিডিও, আমাদের এই কন্টেন্ট, আর যদি নাও শোনেন বন্ধুরা, আপনারা একটু এই এপিসোডটা একটু পাঠিয়ে দেবেন তো, লিঙ্কটা, যদি কারো চোখে পড়ে। তাড়াতাড়ি লিস্টটা প্রকাশ করুন। তৃণমূলের সঙ্গে লড়তে হবে। রাষ্ট্রের ক্ষমতা, বিরাট ফেরেববাজ, বিরাট শেয়ানা, যত বদলি হোক, যত কেন্দ্রীয় বাহিনী আসুক, কি খেলে দেবে, কোথার থেকে খেলে দেবে, খুব মুশকিল। বন্ধুরা, আমাদের এই কন্টেন্ট আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। যারা প্রথমবার দেখছেন তারা নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে দেবেন। আর অবশ্যই আরও একবার মনে করিয়ে দিচ্ছি, আপনাদের মূল্যবান মন্তব্য আমাদের চলার পথের পাথেয়। সবাই ভালো থাকবেন। আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতারাম।